আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সহকারী প্রশাসনিক কর্মকর্তা। প্রশ্ন সমাধান গণিত অংশ। পরীক্ষার তারিখ 14/2/2025। রহিম, করিম, জামাল একত্রে বা একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছে। একদিনে জামাল যতটুকু কাজ করে রহিম ও করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে। যদি জামাল একা পুরো কাজটি 4 মাসে করতে পারে, তবে 3 জনে একসঙ্গে কাজটি করলে কতদিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে জামাল কাজ করে 4 মাস, 4 মাস মানে হচ্ছে 120 দিন। তাহলে জামাল করতে পারে 120 দিনে। আর যেহেতু রহিম এবং করিম তারা দ্বিগুণ কাজ করতে পারে, তাহলে তাদের সময় লাগবে অর্ধেক। তাহলে রহিম ও করিম 120-এর অর্ধেক, তাহলে 60 দিন। তাহলে একত্রে কাজটি করতে পারবে। এটা করার জন্য আমরা ইজিলি বলতে পারি এই যে 120 গুণ 60 আর দুটাকে যোগ করে ভাগ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ 120 গুণ 60 আর ভাগ হবে 120 যোগ 60, তাহলে হয় 180। কাটাকাটি করলে হয় 40, তাহলে আনসারটা হবে 40 দিন সময় লাগবে। 47 নম্বরে বলা হয়েছে ax plus by equal a minus b, bx minus ay equal a plus b হলে x এর মান কত? তাহলে প্রথমে আমরা যদি ax plus by equal a minus b, এটাকে আমরা 1 নং সমীকরণ লিখি। পাশাপাশি এই যে bx minus ay equal a plus b, এটাকে আমরা 2 নং সমীকরণ লিখি। তাহলে এবার 1 নং সমীকরণকে আমরা যদি a দ্বারা এবং 2 নং সমীকরণকে b দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসবে স্কোয়ার প্লাস x প্লাস aby ইকুয়াল স্কোয়ার মাইনাস ab। আর এটাকে b দ্বারা গুণ করলে হবে, 2 নং সমীকরণকে b দ্বারা গুণ করলে হবে বি স্কোয়ার x মাইনাস bay ইকুয়াল a প্লাস ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা কাটাকাটি যদি করি, তাহলে আমাদের থাকতেছে, দুটাকে যদি বিয়োগ করি, তাহলে আমরা যদি দুটাকে কাটাকাটি করি, তাহলে আমাদের মান থাকবে কি, যে এই পাশে থাকতেছে এক্স কমন নিলাম, আর থাকতেছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উভয় অংশতে যদি আমরা কাটাকাটি করে ফেলি, তাহলে এক্স এর মান হবে 1, তাহলে আনসার হবে 1। 48 নম্বর, একটি সংখ্যার বর্গের সাথে 5 যোগ করলে যোগফল 30 হবে। সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। মনে করি সংখ্যাটি এক্স। যদি আমরা সংখ্যাটি এক্স ধরে নেই, প্রশ্ন মতে বলছে একটি সংখ্যার বর্গের সাথে, তো একটি সংখ্যা এক্স, তাহলে এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, তার সঙ্গে 5 যোগ করলে যোগ 5 ইকুয়াল কত হবে? 30। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল, যদি ইকুয়েশন করি তো 5টা ওই পাশে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে এক্স ইকুয়াল 30 মাইনাস 5। তাহলে আমাদের এক্স এর মান দাঁড়াবে 25। আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে মান পাবো এক্স ইকুয়াল 5, তাহলে আনসার হবে 5। 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে। 16 জন পুরুষ ও 18 জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 8 জন পুরুষ করে, এই যে 8 জন পুরুষ অথবা 18 জন বলছে, তো 8 জন পুরুষ করতে কাজটা করতে লাগে 36 দিন লাগে। একজন পুরুষ করলে কাজটা লাগবে বেশি দিন। এবার এখানে আছে আমাদের 18 জন, 16 জন পুরুষ, আর এই পাশে আছে আমাদের 8 জন পুরুষ। তাহলে 8 আর 16 হচ্ছে 24, তাহলে 24 জন পুরুষ। এবার কম সময় লাগবে, তাহলে কাটাকাটি করলে আমাদের দাঁড়াচ্ছে কত দিন? 12 দিন। 12 দিন। তাহলে হয় 12 দিন। তাহলে একটা কাজ করতে সময় লাগে 12 দিন। তাহলে যেহেতু দ্বিগুণে বলছে, তাহলে হবে 12 দুগুণে 24, তাহলে 24 দিন হবে উত্তর। 50, একটি বাক্সে কিছু 50 টাকা, কিছু 20 টাকা এবং কিছু 10 টাকার নোট আছে, যার আর্থিক মূল্য 980 টাকা। ওই বাক্সে 20 টাকার নোট 20টি থাকলে সর্বোচ্চ কতটি 50 টাকার নোট আছে? 20 টাকার 20টি থাকলে হয় 20 গুণ 20, অর্থাৎ 400 টাকা। তাহলে এবার 400 টাকা, মোট টাকা হচ্ছে কত আমাদের? 980 টাকা। 980 থেকে 400 মাইনাস করলে হয় 580 টাকা।
এবার 10 টাকার নোট যদি আমরা একটা দিই, একটা থাকে ধরে নিই, তাহলে 580 থেকে 10 মাইনাস করলে 570, যেটাকে 50 দ্বারা ভাগ যায় না, তাহলে 20 মাইনাস করলে যায় না, তাহলে 10 টাকার নোট যদি আমরা তিনটা ধরে নিই, তাহলে 30 টাকা, 30 টাকা মাইনাস করলে 550 টাকা। এই 550 টাকাকে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে নোট হয় একটি, কিন্তু অপশানে একটি নাই, তাহলে আনসার হবে বা উত্তর হবে কোনোটি নয়। 51 নম্বর, প্রতি 4 বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা 5টি শিশুর বয়সের গড় 75 হলে কনিষ্ঠ শিশুটির বয়স কত হবে? আচ্ছা, বয়সের গড় যদি 75 হয়, তাহলে ছোট বা কনিষ্ঠ শিশুর বয়স কখনো 4, 5, 6 বা 7 হওয়া সম্ভব না, তাহলে এখানে সঠিক উত্তরটি কি নেই। সঠিক উত্তর এখানে হবে না। 52, বিশেষ ক্রম অনুযায়ী সাজানো 1, 3, 6, 11, 18, 29, 42 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে প্রথম যেটা আছে এখানে দেখেন, 3 থেকে 1 মাইনাস করলে, 3 থেকে 1 মাইনাস করলে হয় 2, যেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে 6 থেকে 3 মাইনাস করলে হয় 3, যেটা হচ্ছে পরবর্তী মৌলিক সংখ্যা। 11 থেকে 6 মাইনাস করলে, অর্থাৎ 11 থেকে 6 মাইনাস করলে হয় 5, যেটা পরবর্তী মৌলিক সংখ্যা। তারপরে 18 থেকে 11 বিয়োগ করলে হয় 7, তাও পরবর্তী মৌলিক সংখ্যা। 29 থেকে যদি আমরা 11 মাইনাস করি তাহলে হয় 11, এটাও পরবর্তী মৌলিক সংখ্যা। 42 থেকে যদি আমরা 29 মাইনাস করি তাহলে হয় 13, যেটা পরবর্তী মৌলিক সংখ্যা। তো এর পরের ধারাটি পেতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, এই 42-এর সাথে আমাদেরকে যোগ করতে হবে, মানে অর্থাৎ এখানে প্রসেসটা হচ্ছে, তাহলে 42 থেকে 29 মাইনাস করলে 13 হয়। তাহলে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, তাহলে এবং 13 পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 17। তাহলে 42 সাথে 17 যোগ করলে হয় 59, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 59। 53 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ ফাঁকা থাকে, কিন্তু প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসানো হলে 6টি ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তাহলে একটা বেঞ্চে যদি মনে করি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1 জন, তো 4 জন করে বসলে, 4 জন করে যদি বসে তাহলে 3টা বেঞ্চ খালি থাকে, তাহলে 4 জন করে বসালাম x/4, তাহলে 3টা বেঞ্চ কি থাকে, খালি থাকে, ফাঁকা থাকে। আবার বলছে যদি 3 জন করে বসানো হয়, 3 জন করে বসে 6টা বেঞ্চ খালি থাকে, তাহলে আমরা 6 মাইনাস করে নিলাম। এবার যদি আমরা ইকুয়েশন করি তাহলে হয় কত, 60, তাহলে আনসার হবে কত, 60। 54, সমকোণী ত্রিভুজ আকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার এবং 5 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে দেখেন, এখানে যেহেতু অতিভুজ এবং ভূমি দেওয়া আছে, তাহলে আমরা চিত্র অঙ্কন করে লিখতে পারি যে অতিভুজ 13 মিটার এবং ভূমি হচ্ছে 5 মিটার। এটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে হবে, ভূমি হোল স্কয়ার, যে পিথাগোরাসের অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার মাইনাস প্লাস লম্ব হোল স্কয়ার, যদি সূত্র ব্যবহার করি তাহলে আমাদের মান আসতেছে কত, 12, 12, 12 আসতেছে। আর যেহেতু আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল, তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্র যদি ব্যবহার করি তাহলে মান হবে কত, আমাদের এখানে 144 হওয়ার কথা। তাহলে আমরা এখানে এক্স এর মান পেলাম 12, তাহলে আমাদের বলছে মাঠটির ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, তো ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে আমাদের 12, তাহলে কাটাকাটি করলে হবে 30, তাহলে উত্তর হবে 30। 55, 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত বছর হবে? তাহলে আহ, তাদের বর্তমান বয়সের অনুপাত কত, 3, 3, তাহলে আমরা 3x লিখতে পারি আর 4x লিখতে পারি, আর তাদের সমষ্টি হবে কত, এই 4 আর 3 7, 7x বছর। যদি বলছে 10 বছর আগে, তাহলে 10 মাইনাস, উপর থেকে 10 মাইনাস। আর যদি বলছে করিমের বয়স অর্ধেক হবে, 2 দ্বারা ভাগ, আমরা যদি ইকুয়েশন করি x এর মান হচ্ছে কত, 5 হয়। তাহলে যেহেতু সমষ্টি বের করতে, সমষ্টি কত 7x, তাহলে 7 ইন্টু x এর মান হচ্ছে 5, তাহলে 5 7 35, তাহলে তাদের বয়সের সমষ্টি হবে 35 বছর। 56, ইস্পাত লোহা এবং কার্বন অনুপাত 49:1 হলে 20 কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত?
তাহলে কার্বন হবে এই যে সরি 200 হবে 200 কেজি, তাহলে 200 এর 50 49 যোগ 1 করে অনুপাতের যোগফলটা হয় 50, তাহলে 50/1, তাহলে কাটাকাটি করলে হবে আমাদের 4, তাহলে হবে 4 কেজি। তাহলে এখানে হবে 4 কেজি। 57, একটি রাস্তার পাশে এক সারিতে 55টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে প্রথম গাছটা যেখান থেকে লাগানো হয়েছে তাহলে কত, 55টি গাছ লাগাইছে, তাহলে দূরত্ব কত, 10। তাহলে তাহলে যেহেতু প্রথম গাছটা থেকে তো দূরত্বটা মাপা হয়েছে, তাহলে একটা তো বাদ যাবে, তাহলে কত হবে, 54 হবে। হ্যাঁ, 54 × 10, তাহলে হবে 540 মিটার। 58, 90 মিটার দীর্ঘ একটি রশিকে 2:3:5 অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা একটা কাজ করি, কত মিটার, 90 মিটার, তাহলে 90 এর অনুপাত 3টার যোগফল হবে কত, 5, 3, 8, 2, 10, তাহলে 10 ভাগের, আর বলছে সবচেয়ে বড় টুকরা হচ্ছে 5, তাহলে 10/5, আমরা কাটাকাটি করলে আমাদের মান দাঁড়ায় হচ্ছে এখানে 45, তাহলে আনসার হবে 45। 59, ক খ এর গড় আয় হচ্ছে 605 টাকা, খ গ এর গড় আয় 635 টাকা, ক খ এর গড় আয় 620 টাকা, ক খ গ এর গড় আয় কত? তাহলে ক খর গড় আয় হচ্ছে 605 টাকা, তাহলে এটার সমষ্টি হবে 1210 টাকা, এবং খ গ এর গড় আয় হচ্ছে 635 টাকা, তাহলে সমষ্টি হবে 1270 টাকা। যদি এর গুণ করলে সমষ্টিটা পাওয়া যায়। ক এবং গ এর গড় আয় হচ্ছে 620 টাকা, তাহলে তার সমষ্টি হবে 620, তাহলে হবে 1220, 40, 1240 টাকা, তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 3720 টাকা। তাহলে এবার এই ক খ গ ঘ যদি যোগ করি তাহলে আমাদের হবে কি, 2 × ক যোগ ট যোগ খ যোগ গ। এবার এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে কত, 1860 টাকা। এবার যেহেতু গড় বার করতে বলছে, তিনজনের গড় অর্থাৎ ক খ গ এর গড় 3 দ্বারা ভাগ করলে হবে আমাদের, 3 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে 630 টাকা। 3 দ্বারা যদি 1880-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে 620 টাকা, 620 টাকা, তাহলে উত্তর হবে 620। 60 নাম্বার, একটি স্কুলের 800 ছাত্রের মধ্যে 60% গণিতে এবং 70% বাংলায় পাশ করেছে, 10% ছাত্র দুটি বিষয়ে ফেল করেছে, শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করছে? তাহলে আমরা গ্রাফের মাধ্যমে যদি দেখি, এখানে দেখা গেল আমাদের একটি স্কুলের 80 জন ছাত্রের 60% গণিতে, 70% বাংলায় পাশ করেছে, 10% দুটি বিষয়ে যদি ফেল করে, শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করছে? এটা বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা দুটো ডায়াগ্রাম এঁকে নেই। হ্যাঁ, এখানে দেখা গেছে 10% উভয় বিষয়ে ফেল করছে, তাহলে ভিতরে হবে 10, ডায়াগ্রাম ভিতরে হবে আমাদের কত, এই যে 10, 10 ডায়াগ্রাম ভিতরে হবে 10। তাহলে 60% গণিতে পাস করছে, তো 60% ফেল, 60% যদি পাস করে, ফেল করছে 40%, যার মধ্যে উভয় বিষয় আছে 10%, তাহলে 40 থেকে 10 মাইনাস হলে 30%, তাহলে গণিতে ফেল করছে 30%। তা আমাদেরকে বলছিল যে কতজন শুধু গণিতে ফেল করছে, গণিতে ফেল করছে 30%, এটা হবে উত্তর আমাদের।